আপনি ওযু করার সময় কাঁধ মাসা করেন, আমি আপনার কাঁধ মাসা বন্ধ করতে আসিনি, করেন আপনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি প্রমাণ না হয়ে থাকে কাঁধ মাসা, তাহলে আপনার কি হবে? উজুর সময় কাঁধ মাসাহ করা এর বিধান কি? উজুর সময় কাঁধ মাসাহ করা বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উজু করতে বলেছেন সেভাবে উজু করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অঙ্গ তিনি ধৌত করেননি, মাসাহ করেননি, এমন অঙ্গ ধৌত করা কি ইসলামী শরীয়তে বৈধ? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু কিভাবে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহর আলোকে যেভাবে উজু করেছেন এটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সূরা মাইদায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি অসংখ্য হাদিস গ্রন্থে বর্ণনা করেছেন, যেখানে কাঁধ মাসেহ করার বিশুদ্ধ একটিও সহিহ হাদিস নেই। কেউ যদি পেট মাসেহ করে এটা কি উজুর বৈধতা প্রমাণ পাবে? আপনি যদি করেন এটা করলে অসুবিধা কোথায়? অসুবিধা এখানে যে আমাদের নবী যা করেনি আপনি তা করছেন, আমার নবী যা সুন্নত মনে করেনি আপনি সেটাকে সুন্নত মনে করাটাই হলো বেদাত। আপনি যত বড়ই মুফতি হন, আপনি যত বড়ই আলেমে দ্বীন হন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই এটা পৃথিবীর কোনো মানুষ বললে বৈধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন উজুর এই ঘাড় মাসের বেদাত থেকে আমাদেরকে দূরে রেখে বিশুদ্ধ পদ্ধতিতে উজু করার তৌফিক দান করুন।